So, ASUS did it again. They made a foldable laptop, foldable tablet, which works as a laptop. Foldable all-in-one PC? Anyway, ASUS এর প্রোডাক্টস ইন জেনারেল বেশ স্পেসিফাইড থাকে ইন সো মেনি কেসেস। আমাদের আগে রিভিউ করা অনেকগুলো প্রোডাক্টের মধ্যে, যেমন তাদের গেমিং সিরিজে কিছু ল্যাপটপ ছিল যেগুলো কিনা খুবই গেমিং সেন্ট্রিক এবং পারফরমেন্সে অলমোস্ট একটা ডেস্কটপ গ্রেডের পারফরমেন্স দিতে পারে। দেন দে হ্যাভ প্রফেশনাল গ্রেডের ল্যাপটপ যেগুলো কিনা প্রফেশনাল কাজের জন্য অনেক ভালো। অ্যান্ড দেন দের আর জাস্ট ডে টু ডে ইউজার জন্য বিজনেস ক্লাস সিরিজের ল্যাপটপ, যেটা মনে হয় আমাদের লাস্ট রিভিউ করা একটা ল্যাপটপ ছিল, উইচ ওয়াজ 1 কেজি ওয়েটের একটা ল্যাপটপ। ইট ওয়াজ সুপার নাইস। রিভিউ দেখে আসতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দেবো না উপরে। অ্যান্ড দেন দের আর জাস্ট সাম প্রোডাক্টস যেগুলো কিনা ASUS শো অফ করে, তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম, তাদের ইঞ্জিনিয়ারিং টিম, তাদের ক্যাপাবিলিটি শো অফ করে। এরকম একটা প্রোডাক্ট আমরা আগে রিভিউ করেছিলাম, ASUS ROG Flow Z13 বা ROG Z13 Flow। ওরকম একটা প্রোডাক্ট নিয়ে আজকে কথা বলবো, যেটা হচ্ছে ASUS ZenBook 17 Fold। Very unusual, very interesting, and it does fold as the name suggests. So আর দেরি না করি, দেখি এই প্রোডাক্ট আসলে কি, এটা আসলে কি অফার করে, জিনিসটাই বা কি আসলে, একটা ফোল্ডেবল ল্যাপটপ নাকি একটা ফোল্ডেবল ট্যাবলেট, হোয়াটএভার দিস ইজ। অ্যান্ড আমি আপনাদের সাথে কিছুক্ষণ বকবক করবো। জয় খান, আপনারা দেখছেন হার্ডওয়্যার সেন্টিনেলস। আর যদি আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব না করে থাকেন, ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব করেন। অ্যান্ড লেটস গেট স্টার্টেড। There's something that'll have what you need, what you need. We're broken, it's tragic. আনবক্সিংটা দেখি প্রথমে। চলুন, এই ল্যাপটপটা আনবক্সিং আসলেই খুবই ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। ফার্স্টে এই বক্সটা খুলে ভিতরে একটা পিরামিড সাইজের বক্স দেখা যায়, আর সাথে একটা স্লিভ ব্যাগ। এটা ফিলস লাইক লেদার, মেবি এটা লেদারেরই একটা ব্যাগ। ভেরি প্রিমিয়াম লুকিং এবং হ্যান্ড ফিল খুব ভালো। আর ভিতরে ফর সাম রিজন চার্জারটা দেখা গেল, চার্জারটা এখানে থাকার কথা না, বক্সের ভিতরে থাকবে। এনিওয়ে, পিরামিড সাইজের বক্সটা আসলেই বেশ আনইউজুয়াল দেখতে। এনিওয়ে, ওপেনিং দ্যাট আপ, ভিতরে দেখা গেল সেই গ্লোরিয়াস ফোল্ডিং ডিভাইস খানা। অবশ্য দিস ইজ নট মাই ফার্স্ট টাইম হ্যান্ডলিং ইট, কারণ এটা লঞ্চিং ইভেন্টে আমরা ছিলাম, সো এটার আগে থেকেই দেখা। এনিওয়ে, ভিতরে আরও দুইটা বক্স দেখা গেল, একটাতে চার্জার থাকার কথা আর আরেকটাতে দেখা গেল একটা কিবোর্ড, ওয়্যারলেস অফকোর্স। এইটার মাঝে যা নিয়ে ভিডিওতে বিস্তারিত থাকবে, আর কি আর তেমন কিছু না। এনিওয়ে, মুভিং অন। বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলার আগে যে জিনিসটা নিয়ে প্রথমে কথা বলতে চাই, সেটা হচ্ছে এই ল্যাপটপটার লুক বা এই ট্যাবলেটটার লুক। অ্যান্ড ইন জেনারেল আমার এই ইন্ট্রো অথবা আমার এই কথা বলার মাঝখানে হয়তো বুঝতে পারছেন যে এই ল্যাপটপটার লুক বেশ কনফিউজিং। ইট ক্যান বি কনফিউজিং ইন আ ওয়ে, কারণ অ্যাট সাম পয়েন্ট এটাকে দেখে হয়তো একটা ল্যাপটপ বলে মনে হয়, বা অ্যাট সাম পয়েন্ট এটাকে দেখে হয়তো একটা ট্যাবলেটের মতো মনে হয়, লাইক একটা সারফেস বুকের মতো। বা সামটাইমস ইট জাস্ট ক্যান লুক লাইক এ ডায়েরি, লাইক এ প্লেন ডায়েরি। এটার লুক এক কথায় অসাধারণ। খুবই স্লিম একটা জিনিস, জাস্ট 9 মিলিমিটার মতো। আর ফুললি আনফোল্ড অবস্থায় এটা 17.3 ইঞ্চ। সো তখন এই থিকনেসটা আরও বেশি ম্যাটার করে না, খুবই রেজার থিন লাগে জিনিসটা। এটার ফোল্ডিং মেকানিজমটা খুবই ফার্ম, মানে নট লাইক যে এখনই ভেঙে যাবে বা সামথিং। ফোল্ডিং হিঞ্জটা বেশ স্ট্রং লাগলো। অ্যান্ড ASUS ক্লেম করে যে এটা 30,000 বার ফোল্ড করা পর্যন্ত টেস্টেড, উইচ ইজ প্লেন্টি অনেস্টলি। কারণ আপনি যদি হিসাব করেন যে আপনি একদিনে একটা ল্যাপটপ কতবার ওপেন করেন বা ক্লোজ করেন, 30,000 ইজ ফাইন ফর কাপল ইয়ার্স। আর দ্য ক্রিজ ইজ ভিজিবল, জিনিসটা চোখে পড়ে, ফিলও হয়, এটা থাকবেই। অ্যাগেন, স্মল প্রাইস টু পে ফর দ্য ফোল্ডেবিলিটি, ইফ দ্যাটস ইভেন আ ওয়ার্ড। বাট জিনিসটা ওরকম অবনক্সাস টাইপের ফিল হয় না আর কি। বাট মানে আমি স্টিল অবাক হই যে এই এত বড় একটা জিনিস, এরকম ফোল্ডিং মেকানিজমটা, হাউ ASUS পুলড ইট অফ। মানে বিষয়টা হচ্ছে কি, এটা কিন্তু একটা ফার্স্ট জেনারেশনের প্রোডাক্ট, মানে ফার্স্ট অফ ইস ক্লাস। এরকম কোনো প্রোডাক্ট আগে কখনো মার্কেটে ছিল না, কেউ কখনো বানায়নি অফকোর্স এই সাইজের আর কি। কারণ ফোল্ডেবল ফোন আমরা দেখেছি স্যামসাংয়ের থ্রুতে অথবা মোটরোলার থ্রুতে, কিন্তু এরকম ফর্ম ফ্যাক্টর একটা জিনিস, এত বড় এত ভারী একটা জিনিস যে ফোল্ডেবল মেকানিজমে নিয়ে আসা যায়, এটা আমরা আগে কখনো দেখিনি। ASUS যখন আমাদেরকে ব্রিফ দেয় এটা লঞ্চিং ইভেন্টে, এটার প্রেজেন্টেশনটা এমন ছিল যে এটার ইউজ কেস সিনারিও ইজ লিমিটলেস। আসলেই কাইন্ডটা সোরটা ওরকম। মানে থিঙ্ক অ্যাবাউট ইট, এটাকে আপনি ফোল্ড করে আপনার লেদার ব্যাগে ক্যারি করবেন, ওপেন করলেন বাসে, বাসে না, প্লেনে। হয়তো আপনি হালকা কিছু ব্রাউজ করলেন বা PDF পড়লেন এটার বুক মোডে, দেন আপনি আপনার ওয়ার্ক প্লেসে গেলেন, এটাকে ফুললি আনফোল্ড করে সাথে আসা কিবোর্ডটা দিয়ে এটাকে একটা ডেস্কটপ হিসাবে ইউজ করা শুরু করলেন, যেখানে এটা একটা ফুললি ফাংশনাল অল ইন ওয়ান পিসি। অ্যাগেন, কাজ শেষ, হয়তো আপনি অন দ্য গো কিছু করা লাগবে বা কোনো প্রেজেন্টেশন বানানো লাগবে, স্ল্যাপ অন দ্য কিবোর্ড অ্যান্ড এটা একটা আলট্রাবুক।
মানে ওই তো কাইন্ড অফ স্কাই ইজ দ্য লিমিট বলা যেতে পারে। আর ASUSও জিনিসটা মানে এই ল্যাপটপের ভার্সেটিলিটি নিয়ে বেশ সিরিয়াস। লাইক আলাদা করে বুক মোড আছে যেটা আপনার PDF পড়ার জন্য বেশ কিছুটা হেল্প করে। ASUS স্ক্রিন এক্সপার্ট আরেকটা জিনিস যেটা কিনা আপনাকে এই ল্যাপটপটা বা ডিভাইসটা হরাইজন্টাল বা ভার্টিক্যাল দুইভাবে ইউজ করতে হেল্প করবে। এখানে আপনার নিজের থেকে কোনো সেটিংসে হাত দেওয়া লাগবে না আর কি। মানে অ্যাগেইন এক্সট্রিমলি ভার্সেটাইল একটা ল্যাপটপ এটা। আর বিল্ড কোয়ালিটি অবভিয়াসলি ভালো, মেটাল এবং গ্লাসের খুবই ডেন্স একটা ফিল হয় হাতে। পিছনে একটা লেদার পার্ট আছে যেটা এই ডিভাইসটাকে একটা ক্যারেক্টার দেয় ইন মাই ওপিনিয়ন, আর সাথে একটা অসাধারণ হ্যান্ড ফিলও দেয়। ও ভালো কথা, এই যে ফোল্ড যে করছি এবং আনফোল্ড করছি এই অবস্থায় কিন্তু এই লেদার পার্টটুকু সিমলেস থাকে, মানে এরকম না যে লেদারটা উঁচু হয়ে আছে বা সামথিং, উইচ ওয়াজ সুপার নাইস অ্যাগেইন। সাথে আসা কিবোর্ডটা এক্সট্রিমলি লাইট ওয়েট আর থিন, ম্যাগনেটিক্যালি এটা বসে যায় তার রাইট প্লেসে, অ্যান্ড টাইপিং এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল একটা এক্সটার্নাল কিবোর্ড হিসেবে। আমার হিসেবে এই এক্স্যাক্ট সেম টাইপের কিবোর্ডটাই ROG Z13 ফ্লোতে দেওয়া ছিল, উইচ ওয়াজ নাইস। সাথে এটাও অলমোস্ট সিমিলার টাইপের পারফরমেন্স দিতে পারে। সাথে টাচপ্যাডটা ছোট বাট ওয়ার্কস, মানে টাচ রেসপন্স জোশ, কোনো ইস্যু নাই। আমি আমার জেস্টার সমস্ত কিছু ইউজ করতে পারছিলাম উইদাউট এনি ইস্যু। মানে যদি আপনি এটা ইউজ করতে চান কোনো ইস্যুতে পড়তে হবে না। আর যদি এটা আপনার কাছে না থাকে বা যদি আপনি এটা ইউজ না করতে চান, ডিসপ্লেটাতেই তখন একটা কিবোর্ড চলে আসে এবং আপনি ওই নিচের ডিসপ্লেটাকে একটা কিবোর্ড হিসেবে ইউজ করতে পারবেন। আর গ্লাসের উপর টাইপিং করা ইজ আ ফুললি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এই কিবোর্ডটা দেখে যেটা মনে পড়ে যে অনেক আগেই Lenovo এর একটা ইয়োগা বুক ছিল, আমার মডেলটা এক্স্যাক্ট মনে নাই, অনেক অনেক পুরনো একটা জিনিস। তো ওইটাও এরকম ভেরি থিন ভেরি লাইট একটা ল্যাপটপ স্ল্যাশ ট্যাবলেট টাইপের ছিল। তো ওইটার এক পাশে এরকম একটা ডিসপ্লে ছিল, আরেক পাশে ছিল গ্লাস প্যানেল কিবোর্ডের বদলে। তো এই গ্লাস প্যানেলের ভিতরে কিবোর্ডটা ভেসে উঠতো আর কি। অ্যাগেইন ওইটা কিন্তু স্ক্রিন বা ডিসপ্লে ছিল না। সো ওই গ্লাস প্যানেলটার উপরে আপনার টাইপ করতে হতো। তো ওইখানে যেটা করা হয়েছিল যে প্রত্যেকটা কি স্ট্রোকে একটা হেপটিক ফিডব্যাক আসতো নিচ থেকে। সো আপনি একটা সিউডো টাইপিং এক্সপিরিয়েন্স পেতেন। আমার খুব পছন্দ ছিল জিনিসটা, আই উইশ আই হ্যাড ওয়ান। এনিওয়ে, সো যেটা বলতে নিয়েছিলাম, তো ওই হেপটিক ফিডব্যাকটা এই ল্যাপটপের কেসে নাই বা এই ট্যাবলেটটার কেসে নাই। অ্যান্ড অ্যাগেইন থাকলে ভালো হতো, বাট আই ক্যান ইমাজিন যে জিনিসটা কতটা কমপ্লেক্স হতে পারে যদি এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে চায়। সো জাস্ট ইট এক্সিস্টস, ইট ওয়ার্কস, সমস্যা নাই। ইউজ টু হতে সময় লাগবে, বাট ইউ হ্যাভ দ্য কিবোর্ড। বাট যদি আপনার কখনো ইউজ করা লাগে আর কি, স্টিল ইউ হ্যাভ দ্যাট সেকেন্ড অপশন আর কি। আর কিছু ছোট ছোট জিনিস, মানে ASUS অবভিয়াসলি পুট আ লট অফ থট ইনটু দিস। যেমন এই বিল্ট ইন স্ট্যান্ডটা, ল্যাপটপটাকে কোথাও দাঁড় করানোর জন্য একটা বিল্ট ইন স্ট্যান্ড দেওয়া আছে, অলওয়েজ ওয়েলকাম। সাথে কিছু রাবার প্রোট্রুশন দেওয়া আছে যাতে করে ডিরেক্টলি ঘষা না লাগে ল্যাপটপ সারফেসের সাথে। আর দেন ফুললি আনফোল্ড অবস্থায় এটার যে এয়ার ভেন্টসগুলো যেখান দিয়ে এক্সস্ট হট এয়ার বের হবে সেটা আপওয়ার্ড ফেসিং থাকে। এরকম অনেক ছোটো ছোটো বিষয় আই লাইক ইট আর কি ইন জেনারেল। এনিওয়ে, এটা গেল তো হচ্ছে বিল্ড কোয়ালিটি আর লুকের কথা। এটা ডিসপ্লে সেকশনে যদি আসি, এটা একটা 17.3 ইঞ্চের ট্যাবলেট বলা যেতে পারে। 4:3 অ্যাসপেক্ট রেশিও, এটার রেজলিউশন হচ্ছে 2560x1920। ASUSের অন্য সব ল্যাপটপের মতোই এটা একটা OLED প্যানেল, 60 হার্জ আর 0.2 মিলিসেকেন্ড রেসপন্স টাইম সহ। এটা 100% DCI-P3 কালার গ্যামেট, VESA সার্টিফাইড, HDR True Black 500, অ্যান্ড অ্যাগেইন একটা 10 বিট টাচ স্ক্রিন প্যানেল। 10 বিট সেম জিনিসটাই যখন আপনি ফোল্ড করে ইউজ করবেন বা ল্যাপটপ মোডে ইউজ করবেন, তখন এটা একটা 12.5 ইঞ্চ ডিসপ্লে হয়ে যায়, যেটা কিনা 3:2 অ্যাসপেক্ট রেশিওয়ের। তখন একটা রেজলিউশন থাকে 1920x1080। মানে ফোল্ড হোক আর যাই হোক, ASUS ডিসপ্লেতে মাশাআল্লাহ কোনো ছাড় দেয় নাই। আর ডিসপ্লেটা দেখতে অ্যাগেইন ASUSের প্যানেল একটা ডিফল্ট পর্যায়ে চলে গেছে। দ্য অসাম কালার্স, OLED প্যানেল নিয়ে মানে ডিসপ্লেটা দেখলে জাস্ট মন ভালো হয়ে যায়। কন্টেন্ট ওয়াচিং যেমন মুভি দেখা বা ইউটিউবিং বা ক্যাজুয়াল গেম খেলার জন্য একেবারে পারফেক্ট একটা ল্যাপটপ বলা যেতে পারে। এই জিনিসটাতে অলসো হেল্প করে হচ্ছে এটা বিল্ট ইন স্পিকারগুলো। চারপাশে 4টা স্পিকার গ্রিল দেখা যায়। আর এই ফর্ম ফ্যাক্টরে বা একটা ফোল্ডেবল ডিভাইস হিসেবে এটা সাউন্ড বেশ ক্লিয়ার। অতটা বেস পাঞ্চ নাই অফকোর্স এই ফর্ম ফ্যাক্টর হিসেবে আশাও করি না, বাট কোনো ডিস্টরশনও নাই। সো নট ব্যাড আর কি ওভারঅল। সাথে OLED প্যানেলের আরেকটা সুবিধা হচ্ছে এটাতে ব্লু লাইট ফিল্টার আছে। সো এই যে যেই ডিভাইসটাকে আপনি বুক মোডে ইউজ করবেন বা পড়বেন, তখন এই ব্লু লাইট ফিল্টারটা বেশ হেল্প করে, আপনার চোখের জন্য এটা বেশ কমফোর্টেবল একটা এক্সপিরিয়েন্স ক্রিয়েট করে। সো ওই তো সিমস লাইক ASUS put a lot of thought into this, যে এটা ভার্সেটিলিটি নিয়ে বা এটা ইউজ কেস সিনারিও নিয়ে। এনিওয়ে, পারফরমেন্স সেকশনটাও শেষ করে ফেলা যায় এখন। ইট হ্যাজ এ Core i7-1250U, যেখানে 2টা প্রাইমারি কোর আর 8টা এফিসিয়েন্ট কোর, 16GB LPDDR5 RAM, 1TB of PCIe Gen 4 SSD, আর সাথে একটা 75 Wh ব্যাটারি।
স্পেক্স দেখে বোঝা যায় যে এটা ঠিক গেমিং সেন্ট্রিক না বা পারফরমেন্স সেন্ট্রিক প্রোডাক্ট না, মোর মোর লাইক ইটস আ ডে টু ডে ইউজের প্রোডাক্ট। একটা অবস্থা চিন্তা করেন, আমি একটা 12 জেন Core i7 রে ডে টু ডে ইউজের প্রসেসর বলতেছি। মানে এনিওয়ে, এটা পারফরমেন্স রিলেটেড টেস্টিং লাইক একেবারে সিনথেটিক বেঞ্চমার্ক বা যাই হোক ওরকম কোনো টেস্টিং আমরা করি নাই, বাট আমাদের কয়দিনের ইউসেজে কোনো রকম কোনো হিকআপস চোখে আসা নাই। মানে হিট ম্যানেজমেন্ট যথেষ্টই ভালো ছিল এবং পারফরমেন্স ইজ জাস্ট বাটারি স্মুথ। আর এমনিতে রেগুলার ইউসেজ হিসাবে কোনো রকম কোনো ইস্যু হবে বলেও মনে হয় না, বিকজ ইটস আ 12 জেন i7। ভালো কথা, দেয়ার আর বেটার ক্যামেরাস নাও, মানে ফাইনালি উইথ বেটার মাইক। সো ভিডিও কলিংয়ের জন্য কিছুটা বেটার অডিও বা ভিডিও আউটপুট পাওয়া যাবে, উইচ ইজ অলওয়েজ ওয়েলকাম। আর দেয়ার ইজ আ আয়ার ব্লাস্টার, যেটা কিনা ফেস ডিটেকশন হিসেবে কাজ করে। ASUS-এর অন্য সব ল্যাপটপের মতো এটা ব্লেজিং ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। এই তো তাহলে আর কি, মানে এই ল্যাপটপটা বা এই ডিভাইসটা আসলে মানে টিপিক্যাল রিভিউ করার মতো কোনো ডিভাইস না। স্টিল এটা একটা ফার্স্ট জেনারেশনের প্রোডাক্ট এবং একটা ফোল্ডেবল প্রোডাক্ট। সো মানে ফোল্ডেবল প্রোডাক্টসের কিছু অ্যাডেড রিস্কস আছেই অ্যাট দিস পয়েন্ট, আমরা এটা সবাই জানি। স্যামসাংয়ের কেসে বেশ কিছু ইস্যু হয়েছিল, বাট ASUS এখানে ওই মিস্টেক্সগুলো থেকে আই গেস যতটুকু পসিবল দূরে থাকার চেষ্টা করেছে এবং দে আর ট্রাইং টু মেক দিস প্রোডাক্ট অ্যাজ মাচ ফ্ললেস অ্যাজ পসিবল, অ্যান্ড দ্যাটস নাইস। দ্য প্রোডাক্ট ইজ ভেরি বিউটিফুল, মানে জিনিসটা দেখলে ভালো লাগে। এবং আমি এই জিনিসটা ইউজ করেছি 1 সপ্তাহের মতো, অ্যান্ড ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স। মানে একটা সপ্তাহ যে আমি এই প্রোডাক্টটা নিজের মতো ইউজ করেছি, মানে ইট ওয়াজ সুপার নাইস, সুপার কুল অ্যান্ড এভরিথিং। খুবই ফিউচারিস্টিক একটা প্রোডাক্ট পাওয়া যায়। বাট অ্যাগেইন এটা একটা ফার্স্ট জেনারেশনের প্রোডাক্ট, সো এটা স্টিল একটা প্রোটোটাইপের মতো। এটা হয়তো আস্তে আস্তে আরও ইমপ্রুভ হবে, হয়তো আরও সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন এরকম আসতে থাকবে। অ্যান্ড আই সো উইশ এটার আরও জেনারেশন আসুক। আস্তে আস্তে যখন এই জিনিসটা মেইন স্ট্রিম হওয়া শুরু করবে, এই জিনিসগুলোর প্রাইস আস্তে আস্তে কমতে থাকে এবং প্রোডাক্টগুলো আস্তে আস্তে আরও ইমপ্রুভ করতে থাকে এবং উই কনজিউমার্স আমরা আলটিমেটলি ভালো ভালো প্রোডাক্ট পেতে থাকি। তো এই বস্তুখানার দাম হচ্ছে এখন 3,99,990 টাকা, সো ক্লোজ টু 4 লাখ আর কি। ইটস আ লট, আই নো ইটস আ লট, খুবই দামি একটা জিনিস। এবং দিস ইজ নট ইউর এভরিডে প্রোডাক্ট। অ্যাগেইন এটা একটা শখের জিনিস হতে পারে, বা আপনার টাকা পয়সা নিয়ে কোনো ইস্যু না থাকলে আপনি হয়তো বা কিনতে পারেন। দিস ইজ নট এভরিডে টেক। সো অ্যাগেইন আই এম জাস্ট হ্যাপি যে এই প্রোডাক্টটা এক্সিস্ট করে দুনিয়াতে, এই প্রোডাক্টটা ASUS লঞ্চ করেছে এবং অ্যাগেইন ফার্স্ট জেনারেশন প্রোডাক্ট। বাট আমি চাই এই জিনিসটা চলতে থাকুক, আস্তে আস্তে আরও ইমপ্রুভমেন্ট আসুক। অ্যান্ড এই তো তাহলে আজকে এই পর্যন্তই। আর যদি এই প্রোডাক্টটা নিয়ে কোনো কোশ্চেন থাকে, আমি অ্যাট দিস পয়েন্ট প্রোডাক্ট বলতেছি, ল্যাপটপ ট্যাবলেট সব বাদ। যদি এই প্রোডাক্টটা নিয়ে কোনো কোশ্চেন থাকে আমাকে নিচে কমেন্ট করেন, আমি যতটুকু পসিবল ট্রাই করবো হেল্প করার জন্য। আমাদের ফেসবুক গ্রুপ আর পেজের লিঙ্ক নিচে দেওয়া থাকবে, ইউ ক্যান অ্যাড অ্যান্ড আস্ক আস এনিথিং দেয়ার। এই তো, আর কোনো পয়েন্ট কি বাদ দিছি? সাবস্ক্রাইব করতে বলি নাই, সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিতে পারেন। টাটা, সাইনিং আউট।